3 মাস ধরে ছিল অস্থায়ী চেয়ারম্যান পদে সামাল দিচ্ছিলেন একজন, কিন্তু 3 মাস পর আদালতের নির্দেশে তমলুক পুরসভায় চেয়ারম্যান পাওয়া গেল। গত নভেম্বর থেকে চলছিল টানাপোড়েন। তমলুক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রায়, লীনা মাভৈ। এরপরই পুর দপ্তরের নির্দেশে কাউন্সিলর ভোটাভুটি ছাড়াই অস্থায়ী হিসাবে চেয়ারম্যান পদে বসেন চঞ্চল কুমার খাড়া। আর এতেই বিপত্তি। বিষয়টি অসাংবিধানিক বলে হাইকোর্টে মামলা দায়ের করেন দুই কাউন্সিলর। নৈতিক আর অনৈতিকের মধ্যে নৈতিকতার জয় হোক। গত 23 তারিখ মানে 12 ডিসেম্বরে 2025 আমাদের মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছিল যে যেভাবে যে প্রসেসে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে 18 তারিখের পর ডিসেম্বরের 18 তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন, তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী 30 দিনের মধ্যে আগামী 23 তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। হাইকোর্টের নির্দেশে জট কাটল। অবিলম্বে কাউন্সিলরদের ভোটাভুটিতে চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো বুধবার 20 জন কাউন্সিলরের ভোটে তমলুক পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বৈদ্যনাথ সাহা। কাউন্সিলর সবাই ছিলেন, সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব। দল দায়িত্ব দিয়েছিল তাই নিয়েছিলেন, বক্তব্য বিদায়ী অস্থায়ী চেয়ারম্যানের। 11ই নভেম্বর 2025 এবং 2026-এর 21শে জানুয়ারি, এই মাঝখানের যে সময়টাতে অ্যাডহক চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পৌর নগরায়ণ দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করেছিলাম। আমরা সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি, যারা আমরা দলের নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত। তমলুক পুরসভার অস্থায়ী চেয়ারম্যান পদ অবৈধ বলেই দাবি করে আসছিল বিজেপি, কিন্তু তাতে রাগ কাটেনি পুর দপ্তর। শেষমেশ বিতর্কের জল গড়ালো হাইকোর্টে, আর সেখান থেকেই এলো সমাধান। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।